মক্কার কাফেররা এবং ইহুদি পণ্ডিতরা ভেবেছিল তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার আটকে ফেলবে। তারা এমন তিনটি কঠিন প্রশ্ন ছড়ে দিয়েছিল যার উত্তর আরবের কোনো সাধারণ মানুষের জানার কথা নয়। তার মধ্যে সবচেয়ে রহস্যময় এবং কঠিন প্রশ্নটি ছিল, হে মোহাম্মদ, বলতো সেই যুবকদের কি হয়েছিল যারা বহুকাল আগে গুহায় হারিয়ে গিয়েছিল? তাদের উদ্দেশ্য ছিল পরিষ্কার। যদি নদীজি উত্তর দিতে না পারেন তবে তারা মক্কার অলিতে গলিতে প্রচার করে বেড়াবে যে তিনি সত্য নবী নন। ইসলামের ইতিহাস আজ অন্যরকম হতে পারত, কিন্তু মহান আল্লাহ এমন এক অলৌকিক উত্তর দিলেন যা শুনে বিরোধীরা স্তব্ধ হয়ে গিয়েছিল। কি ছিল সেই গুহার গোপন রহস্য? কেন আল্লাহ একদল যুবককে ৩০০ বছর ঘুম পাড়িয়ে রেখেছিলেন? বাইরের পৃথিবী যখন বদলে যাচ্ছিল তখন গুহার ভেতরের সময় কেন থমকে গিয়েছিল? আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা প্রবেশ করব ইতিহাসের সেই রহস্যময় গুহায়। জানব আসাবে কাহাফের সেই লোমহর্ষক সত্য কাহিনী, যা আধুনিক বিজ্ঞান আর মানুষের কল্পনাকেও হার মানায়। গল্পের মূলে যাওয়ার আগে আমাদের ফিরে যেতে হবে সেই সময় যখন মক্কার বুকে এক গুমোট পরিস্থিতি বিরাজ করছিল। সময়টা নবুয়াতের শুরুর দিক। মক্কার কাফের সর্দাররা আবু জাহেল, উতবা, সায়েবারা দিশেহারা হয়ে পড়েছিল। তারা কোনোভাবেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াতকে থামাতে পারছিল না। তার মুখ থেকে বের হওয়া কোরআনের আয়াতগুলো তলোয়ারের চেয়েও ধারালো হয়ে তাদের হৃদয়ে আঘাত করছিল। অবশেষে কাফেররা ভাবল, মুহাম্মদকে আটকানোর একমাত্র পথ হল তাকে জ্ঞানগত বা বুদ্ধিবৃত্তিক কোনো কঠিন পরীক্ষার মুখে ফেলা। তাই তারা এক গভীর ষড়যন্ত্র করল। তারা তাদের দুইজন প্রতিনিধি নজর বিন হারিস এবং উকবা বিন আবি মুইতকে মদিনায় পাঠাল। মদিনায় বসবাস করত ইহুদি পণ্ডিতরা, যাদের কাছে তাওরাত ও ইঞ্জিলের জ্ঞান ছিল এবং তারা পূর্ববর্তী নবীদের ইতিহাস জানত। মক্কার প্রতিনিধিরা তাদের বলল, আমাদের গোত্রে এমন একজন লোক দাঁড়িয়েছে যে নিজেকে নবী দাবি করে। আপনারা কিতাবের অধিকারী, আপনারা আমাদের এমন কিছু শিখিয়ে দিন যা দিয়ে আমরা তাকে পরীক্ষা করতে পারি এবং প্রমাণ করতে পারি যে সে মিথ্যাবাদী। ইহুদি পণ্ডিতরা মুচকি হেসে বলল, তোমরা তাকে গিয়ে মাত্র ৩টি প্রশ্ন করো। যদি সে সঠিক উত্তর দিতে পারে তবে বুঝবে সে আল্লাহর সত্য নবী, আর না পারলে বুঝবে সে মিথ্যাবাদী। কুরাইশরা উল্লাসিত হয়ে মক্কায় ফিরে এলো। তারা ভাবল, এবার মুহাম্মদ পালানোর পথ পাবেন না। তারা ভরা মজলিসে নবীজিকে এই প্রশ্নগুলো ছুড়ে দিল। আল্লাহর রাসূল অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বললেন, আগামীকাল আমি তোমাদের উত্তর দেব। কিন্তু এই উত্তেজনার মুহূর্তে অনৈচ্ছিকভাবে তিনি ইনশাআল্লাহ বা যদি আল্লাহ চান বলতে ভুলে যান। আল্লাহ চাইলেন তার হাবিবকে এবং কিয়ামত পর্যন্ত আসা উম্মতকে শিক্ষা দিতে যে আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের পাতাও নড়ে না। ওহি তো অনেক দূরের কথা, তাই ওহি আসা বন্ধ হয়ে গেল। একদিন নয়, দুদিন নয়, 15 দিন পার হয়ে গেল, কিন্তু জিব্রাইল আলাইহিসসালাম আসেননি। মক্কার পরিস্থিতি তখন ভয়াবহ। কাফেররা হাসাহাসি শুরু করল। তারা বলতে লাগল, মুহাম্মদের রব তাকে পরিত্যাগ করেছে। নবীজির মনের অবস্থা তখন কতটা বিষাদগ্রস্ত ছিল তা কেবল তাল্লাই জানেন। অবশেষে 15 দিন পর সূরা কাহাফ নাজিল হল। আল্লাহ তাআলা শুধু সেই যুবকদের ঘটনাই জানালেন না, বরং তাদের ঘুমানোর বছর, তাদের অবস্থান এবং এমন বিস্তারিত বর্ণনা দিলেন যা ইহুদিদের কিতাবেও এতটা নিখুঁত ছিল না। এবার চলুন ইতিহাসের সেই বিস্ময়কর অধ্যায়ে, যার কথা আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। ঘটনাটি ঘটেছিল ঈসা আলাইহিসসালামের আসমানে উঠে যাওয়ার বহু বছর পর রোমান সাম্রাজ্যের অধীনস্থ একটি সমৃদ্ধ শহরে। ঐতিহাসিকরা বলেছেন যার নাম ছিল এফিসাস বা আফসোস। সেই শহরের রাজা ছিলেন দাকিয়ানুস। তিনি ছিলেন এক কট্টর মূর্তি পূজারী এবং চরম অত্যাচারী শাসক। তার রাজ্যে এক আল্লাহ ছাড়া সব কিছুর পূজা হতো। রাজার হুকুম ছিল, যে মূর্তি পূজা করবে না তাকে হত্যা করা হবে অথবা বন্য প্রাণীর সামনে ছুঁড়ে ফেলা হবে। শহরের অলিতে গলিতে শিরকের শয়লাভ, উৎসবের নামে চলত অশ্লীলতা। কিন্তু এই ঘোর অন্ধকারের মধ্যেও আল্লাহ কিছু আলোর প্রদীপ জ্বালিয়ে রেখেছিলেন। শহরের কয়েকজন সম্ভ্রান্ত ও ধনী পরিবারের যুবক, যাদের বাবা চাচারা ছিলেন রাজসভার মন্ত্রী বা উচ্চপদস্থ কর্মকর্তা। এই যুবকরা রেশমি পোশাক পরত, রাজকীয় হালে থাকত, কিন্তু তাদের বিবেক মরে যায়নি। শহরের কোলাহল আর মূর্তি পূজার উৎসব তাদের মনে ঘৃণার জন্ম দিত। তারা ভাবত,
এই বিশাল আকাশ, এই সুশৃঙ্খল পৃথিবী, এগুলো কোনো হাতে বানানো পাথরের মূর্তির সৃষ্টি হতে পারে না। এর একজন মালিক আছেন, যিনি এক ও অদ্বিতীয়। শহরের কোলাহল ছেড়ে প্রত্যেকেই একান্তে আল্লাহর ইবাদত করার জন্য নির্জন কোনো গাছের নিচে বা পাহাড়ের আড়ালে আশ্রয় নিত। আল্লাহর ইশারায় একদিন এই বিচ্ছিন্ন যুবকরা এক জায়গায় একত্রিত হল। প্রথমে তারা একে অপরের কাছে মনের কথা লুকাতে চাইল, পাছে কেউ রাজার গুপ্তচর হয়। কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পারল তাদের সবার লক্ষ্য এক। তারা একে অপরের ভাই হয়ে গেল এবং গোপনে এক আল্লাহর ইবাদত শুরু করল। কিন্তু সত্য বেশিক্ষণ চাপা পড়ে যায় না। রাজার গুপ্তচররা সর্বত্র ছড়িয়েছিল। শিগগির রাজার কানে খবর গেল যে কিছু সম্ভ্রান্ত যুবক আপনার দেবতাকে অস্বীকার করছে। রাজা দাকিয়ানুস ক্ষিপ্ত হলেন। তিনি সেই যুবকদের দরবারে ডেকে পাঠালেন। লোহার শিকলে বন্দি করে তাদের রাজ দরবারে আনা হল। রাজা তাদের ধমক দিয়ে বললেন, তোমরা আমাদের দেবতাদের পূজা করছো না কেন? জানো এর শাস্তি মৃত্যুদণ্ড। সাধারণত এমন পরিস্থিতিতে মানুষের পা কাঁপে, কিন্তু যাদের হৃদয়ে আল্লাহ ঈমানের পাহাড় বসিয়ে দেন, তারা কি কোনো পার্থিব রাজাকে ভয় পায়? পবিত্র কুরআনে আল্লাহ বলছেন, তিনি তাদের হৃদয়কে রবিত বা সুদৃঢ় করে দিয়েছিলেন। তারা রাজার চোখের দিকে তাকিয়ে নির্ভীক কণ্ঠে ঘোষণা করল, আমাদের রব তো তিনি, যিনি আসমান ও জমিনের রব। আমরা তার ছাড়া অন্য কাউকে ইলাহ বা উপাস্য হিসেবে ডাকব না। যদি ডাকি তবে তা হবে চরম মিথ্যাচার। রাজা অবাক হয়ে গেলেন। সম্ভ্রান্ত পরিবারের সন্তান এবং বয়সে তরুণ হওয়ায় রাজা তাদের তাৎক্ষণিক হত্যা না করে বললেন, তোমাদের কয়েকদিনের সময় দিলাম, চিন্তা করো, ফিরে এসো আমাদের ধর্মে, নতুবা তোমাদের গর্দান যাবে। রাজা তাদের ছেড়ে দিলেন, কিন্তু যুবকরা জানত এটা তাদের জন্য পালিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ। তারা পরামর্শ করল, ঈমান বাঁচাতে হলে এই শিরকের জনপদ থেকে তাদের হিজরত করতে হবে। বিলাসিতা, নরম বিছানা, সুস্বাদু খাবার সব ছেড়ে মহান আল্লাহ জন্য পথে নামার সিদ্ধান্ত নিল। সূর্য ডুবু ডুবু তারা শহর ছেড়ে পাহাড়ের দিকে রওনা দিল। পথে একটি কুকুর তাদের পিছু নিল। তফসিরবিদরা এবং বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় এই কুকুরটির নাম ছিল কিতমির। যুবকরা প্রথমে কুকুরটিকে তাড়িয়ে দিতে চাইল, পাছে তার ঘেউ ঘেউ আওয়াজে তাদের গোপন অবস্থান ফাঁস হয়ে যায়। কিন্তু আল্লাহ সেই অবলা প্রাণীর মনেও তাদের প্রতি ভালোবাসা ঢেলে দিয়েছিলেন। কুকুরটি তাদের সঙ্গী হয়ে গেল। নেককারদের সঙ্গ পেলে যে পশুরও মর্যাদা বেড়ে যায় এবং তা কুরআনে স্থান পায়, এই কুকুরটি তার জ্বলন্ত প্রমাণ। তারা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ল। সামনেই একটি পাহাড়, যার নাম ছিল বেনসিলাস বা রাকিম। সেই পাহাড়ের গায়ে একটি গুহা। যুবকরা নিরাপদ আশ্রয়ের আশায় সেই গুহায় প্রবেশ করল। গুহার ভেতরটা ছিল শীতল এবং নীরব। সারাদিনের ক্লান্তি আর মানসিক চাপে তাদের শরীর ভেঙে আসছিল। তারা জানত না তাদের ভবিষ্যৎ কি, তারা শুধু জানত তাদের রব তাদের রক্ষা করবেন। এই অসহায় মুহূর্তে তারা আল্লাহর কাছে হাত তুলল, এমন এক দোয়া করল যা আজ হাজার বছর ধরে মুমিনরা বিপদে পড়লে পাঠ করে। রব্বানা আতিনা মিল্লাদুনকা রহমাতা ওয়া হাইয়িলানা মিন আমরিনা রাশাদা। হে আমাদের পালনকর্তা, আপনি আপনার পক্ষ থেকে আমাদের রহমত দান করুন এবং আমাদের এই কাজটিতে সঠিক পথের দিশা দিন। আল্লাহ তাদের দোয়া কবুল করলেন, তবে এমনভাবে যা মানব ইতিহাসের কেউ কল্পনা করেনি। আল্লাহ তাদের কানের উপর ঘুমের পর্দা ঢেলে দিলেন। তারা গভীর ঘুমে তলিয়ে গেল। আর তাদের সেই সঙ্গী কুকুরটি সে গুহার ঠেক প্রবেশদ্বারে তার সামনের দুই পা ছড়িয়ে পাহারার ভঙ্গিতে বসে রইল এবং সেও ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। বাইরে রাত পার হল, সকাল হল, কিন্তু তারা জাগল না। দিন গড়িয়ে সপ্তাহ, সপ্তাহ গড়িয়ে বছর পার হল, তারা জাগল না। রাজা দাকিয়ানুস হয়তো ভেবেছিল তারা পাহাড়ের কোথাও মারা গেছে, কিন্তু আল্লাহ তাদের হেফাজত করছিলেন এক অদৃশ্যের চাদর দিয়ে। বাইরে ঋতু বদলায়, ঝড় আসে, বৃষ্টি হয়, দাকিয়ানুস মারা যায়, মাটির সাথে মিশে ইতিহাস হয়ে যায়। সাম্রাজ্যের পতন ঘটে, আবার নতুন সাম্রাজ্য গড়ে ওঠে, কিন্তু গুহার ভেতরের সময় যেন থমকে আছে। পবিত্র কুরআনে কত নিখুঁতভাবে বর্ণনা করেছেন। তিনি বলছেন, সূর্য যখন উদিত হতো তখন তার গুহার ডান পাশ দিয়ে সরে যেত, আর যখন অস্ত যেত তখন বাম পাশ দিয়ে অতিক্রম করত। অর্থাৎ সরাসরি রোদ তাদের গায়ে লাগত না, যাতে তাদের শরীর পুড়ে বা নষ্ট না যায়। আবার গুহাটি পুরোপুরি অন্ধকারও থাকত না, যাতে স্যাঁতস্যাঁতে ভাব তৈরি হয়। আলো বাতাস চলাচলের এক সায়েন্টিফিক ও নিখুঁত ব্যবস্থা। শুধু তাই নয়, আল্লাহ বলছেন, আমি তাদের পাশ পরিবর্তন করাতাম।
ডানে এবং বামে। আধুনিক চিকিৎসাবিজ্ঞান বলে মানুষ যদি দীর্ঘ সময় একভাবে শুয়ে থাকে তবে তার শরীরে বেড সোর বা পচন ধরে এবং রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়। আল্লাহ ৩০০ বছর ধরে তাদের পাশ পরিবর্তন করিয়ে তাদের শরীরকে অক্ষত রাখলেন। আল্লাহ বলছেন, তুমি যদি তাদের দিকে উকি দিতে তবে ভয়ে পেছন ফিরে পালাতে এবং আতঙ্কে তোমার বুক ভরে যেত। আল্লাহ এমন এক গাম্ভীর্য ও ভীতি তাদের উপর দিয়ে রেখেছিলেন যাতে কোনো বন্যপ্রাণী বা মানুষ তাদের কাছে ঘেঁষতে সাহস না পায়। ৩০০ বছর ধরে তাদের কেউ বিরক্ত করেনি। এভাবেই কেটে গেল একটি দুটি নয়, ৩০০ বছর। চন্দ্রবর্ষের হিসাবে ৩০৯ বছর। অবশেষে আল্লাহ হুকুম হল। দীর্ঘ ৩০৯ বছর পর তাদের ঘুম ভাঙল। তারা আড়মোড়া ভেঙে উঠে বসল। তাদের শরীর কিছুটা ভারী লাগছিল, কিন্তু তারা বুঝতে পারল না কি বিশাল সময় পার হয়ে গেছে। তাদের কাছে মনে হলো তারা হয়তো একদিন বা দিনের কিছু অংশ ঘুমিয়েছে। একজন বলল, আমরা কতক্ষণ ঘুমিয়েছি? অন্যজন উত্তর দিল, হয়তো একদিন বা তার চেয়েও কম, কারণ তারা সকালে ঘুমিয়েছিল আর এখন দেখছে বিকেলের রোদ। প্রচণ্ড ক্ষুধা তাদের পেটে। তারা তাদের মধ্য থেকে একজনকে নির্বাচন করল। তার নাম ছিল ইয়ামলিখা বা তামলিখা। তারা তাকে কিছু রৌপ্য মুদ্রা দিল এবং সাবধান করে দিল, খুব সতর্কভাবে শহরে যাবে, পবিত্র খাবার কিনবে আর খেয়াল রাখবে কেউ যেন তোমাকে চিনতে না পারে। দাকিয়ানুস জানতে পারলে আমাদের ধরে নিয়ে যাবে এবং হত্যা করবে। বেচারা যুবক, সে তো জানে না দাকিয়ানুস ৩০০ বছর আগেই গত হয়েছে। সে ভয়ে ভয়ে গুহা থেকে বের হয়ে শহরে প্রবেশ করল। কিন্তু শহরের ধরন দেখেই সে থমকে গেল। এ তো সেই শহর নয়। বাড়িঘর সব বদলে গেছে, মানুষের পোশাক আশাক ভিন্ন, রাস্তাঘাট অন্যরকম। সবচেয়ে আশ্চর্যের বিষয়, শহরের বিভিন্ন জায়গায় একেশ্বরবাদের চিহ্ন দেখা যাচ্ছে। যে শহরে আল্লাহের নাম নেওয়া নিষিদ্ধ ছিল, সেখানে আজ প্রকাশ্যে মানুষ আল্লাহের নাম নিচ্ছে। যুবকটি ভাবল, আমি কি স্বপ্ন দেখছি নাকি পথ ভুল করেছি? ক্ষুধার্ত যুবকটি একটি দোকানে গিয়ে খাবার চাইল এবং সেই ৩০০ বছর আগের দাকিয়ানুসের আমলের পুরনো বড় আকৃতির মুদ্রা দোকানদারের দিকে বাড়িয়ে দিল। দোকানদার মুদ্রাটি হাতে নিয়ে অবাক হয়ে গেল। সে তার পাশের জনকে দেখাল। মুহূর্তের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল। তারা ভাবল, এই যুবক নিশ্চয়ই কোনো গুপ্তধন পেয়েছে, কারণ এই মুদ্রা তো কয়েক শতাব্দী আগের প্রাচীন অ্যান্টিক। যুবকটি ভয়ে কাঁপতে শুরু করল। সে ভাবল, এরা বুঝি দাকিয়ানুসের লোক। সে বলল, আমার খাবার দরকার নেই, আমার মুদ্রা ফেরত দাও, আমি চলে যাই। কিন্তু লোকজন তাকে ছাড়ল না। তারা তাকে জিজ্ঞেস করল, তুমি কে? এই মুদ্রা কোথায় পেলে? তুমি কি কোনো গুপ্তধন পেয়েছ? যুবকটি বলল, না, আমি এই শহরেরই বাসিন্দা। গতকালই তো এখান থেকে পালিয়েছি, দাকিয়ানুসের ভাই। লোকজন হাসল। দাকিয়ানুস? সে তো ৩০০ বছর আগে মারা গেছে। তুমি কি বলছো? ধীরে ধীরে ঘটনাটি শহরের রাজার কানে গেল। ইতিহাসবিদরা বলেন, বর্তমান রাজা ছিলেন একজন নেককার এবং ঈমানদার শাসক। সেই সময়ের মানুষের মধ্যে একটি বিষয় নিয়ে বিতর্ক ছিল, মৃত্যুর পর মানুষ কি সশরীরে আবার জীবিত হবে নাকি শুধু আত্মা জীবিত হবে। অনেকে শরীরের পুনরুত্থানে বিশ্বাস করত না। আল্লাহ তাআলা এই আসহাবে কাহাফকে জাগিয়ে তোলার মাধ্যমে সেই বিতর্কের অবসান ঘটালেন। যুবকটিকে সসম্মানে রাজার কাছে নিয়ে যাওয়া হলো। সব শুনে রাজা এবং শহরের মানুষ বুঝতে পারল, এরা সেই হারিয়ে যাওয়া কিংবদন্তি যুবক। তারা দল বেঁধে গুহার দিকে গেল। গুহার ভেতরে বাকি সঙ্গীরা অপেক্ষা করছিল মৃত্যুর প্রহর গুণে। তাদের ধারণা ছিল সঙ্গী ধরা পড়েছে। কিন্তু যখন তারা দেখল রাজা এবং জনতা ভক্তিভরে এগিয়ে আসছে, তারা অবাক হল। আল্লাহ প্রমাণ করে দিলেন, যিনি ৩০০ বছর ধরে মানুষকে ঘুম পাড়িয়ে রেখে আবার সুস্থভাবে জাগিয়ে তুলতে পারেন, তার পক্ষে মৃত্যুর পর মানুষকে পুনরায় জীবিত করা মোটেও কঠিন নয়। মিশন সম্পন্ন হল। আল্লাহের নিদর্শন প্রতিষ্ঠিত হল। এরপর আল্লাহ তাআলা তাদের মৃত্যু দান করলে তারা আবার শুয়ে পড়ল। এবার আর সাময়িক ঘুম নয়, একেবারে চিরনিদ্রায়। রাজা এবং জনগণ তাদের সম্মানে সেই গুহার মুখে একটি উপাসনালয় বা মসজিদ নির্মাণ করার সিদ্ধান্ত নিল। প্রিয় দর্শক, আসহাবে কাহাফের এই ঘটনা কোনো রূপকথা নয়, এটি কুরআনের এক জীবন্ত মোজেজা। মক্কার কাফেররা এবং ইহুদি পণ্ডিতরা এই নিখুঁত বর্ণনা শুনে স্তব্ধ হয়ে গিয়েছিল। তারা মেনে নিতে বাধ্য হয়েছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে বানিয়ে এই গল্প বলেননি, বরং এটি মহান আল্লাহের ওয়াহি। কিন্তু প্রশ্ন হল, আজ প্রায় ১৫০০ বছর পর এই ঘটনা আমাদের কি শিক্ষা দেয়? প্রথমত, ঈমানের জন্য ত্যাগ। আসহাবে কাহাফের যুবকরা তাদের রাজপ্রাসাদ, ক্ষমতা, যৌবন সব ত্যাগ করেছিল শুধু আল্লাহের জন্য। আজ আমরা সামান্য চাকরির ভয়ে বা বন্ধুদের ট্রলের ভয়ে বা সমাজের লজ্জায় আমাদের দিন পালন করতে কুণ্ঠাবোধ করি, অথচ তাদের সামনে ছিল নিশ্চিত মৃত্যুর ভয়। দ্বিতীয়ত, সৎসঙ্গ।
সেই কুকুরটি শুধুমাত্র নেককার মানুষদের সাথে থাকা এবং তাদের পাহারায় থাকার জন্য কুরআনে তার উল্লেখ স্থান পেয়েছে। ভাবুন, একটা কুকুর যদি নেককার মানুষদের সাথে থেকে অমর হতে পারে, তাহলে আমরা মানুষ হয়ে যদি ভালো মানুষের সঙ্গ নিই, আল্লাহ আমাদের মর্যাদা কোথায় নিয়ে যাবেন? তৃতীয়ত, ফিতনা থেকে পলায়ন। শেষ জামানায় দাজ্জালের ফিতনা যখন আসবে, তখন ঈমান বাঁচানো হবে সবচেয়ে কঠিন কাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিন সূরা কাহাফ পাঠ করবে, তার জন্য 2 জুম্মার মধ্যবর্তী সময়টা আলোয় আলোকিত থাকবে এবং সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। আজকের এই আধুনিক যুগে, যেখানে চারদিকে নাস্তিকতা, অশ্লীলতা আর বস্তুবাদের জয়জয়কার, সেখানে আমরাও এক একজন আসহাবে কাহাফ হতে পারি। আমাদের গুহা হতে পারে আমাদের জায়নামাজ, আমাদের মসজিদ, কিংবা আল্লাহের ভয়ে নির্জনে ফেলা চোখের পানি। আসুন আমরা আল্লাহের কাছে সেই দোয়াই করি যা আসহাবে কাহাফ করেছিল। হে আমাদের রব, আমাদের উপর রহমত বর্ষণ করুন এবং আমাদের কাজগুলোকে সঠিক পথে পরিচালিত করুন। ভিডিওটি শেষ করার আগে একটি ছোট্ট অনুরোধ। এই ভিডিওটি বানাতে আমাদের অনেক গবেষণা ও পরিশ্রম করতে হয়েছে। যদি ভিডিওটি আপনার হৃদয়ের সামান্যতম নাড়া দিয়ে থাকে, তাহলে লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আর কমেন্টে লিখুন সুবহানাল্লাহ। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইতিহাসের নতুন কোনো অধ্যায় নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের সুস্থ রাখুন, ঈমানের সাথে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।